ও আচ্ছা, এবার বুঝেছি চন্দ্রবাবু কেন স্টেশনে গাড়ি পাঠিয়ে আমায় ওনার বাড়ি নিয়ে যেতে চাইছিলেন। আমি যাতে স্কুলে স্কুলে ঘুরে পড়াশোনার কি হাল সেটা বুঝতে না পারি, তাই জন্যই উনি আমাকে আগে থেকেই হাত করতে চেয়েছিলেন। চন্দ্র সব পারে, ওর অনেক ক্ষমতা, তাই ওর সব অন্যায় ওর সমাজসেবীর মুখোশের আড়ালে ঢাকা পড়ে যায়। ওকে ওকে কেউ ধরতে পারে না? কে ধরবে ওকে? কে ধরবে ওকে? তুই। কেউ ওকে ধরতে না পারলেও আমি ওকে ছাড়ব না। ওকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। ঠিক এইভাবে ওর মাথায় আমি গুলি করব। আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। দেখুন, আমি স্কুলে স্কুলে ঘুরে ঠিক রিপোর্ট পাঠাবো, যাতে সরকার তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। তাতে কিচ্ছু হবে না, তাতে কিচ্ছু হবে না। তার চেয়ে আমায় একটা সাহায্য করতে পারবি? হ্যাঁ, তাহলে তোকে আমি ছেড়ে দেব। আপনি আপনি বলুন, আপনি বলুন কি সাহায্য? আমার উপদ্রব শুরু হওয়ার পর চন্দ্র আর এই বাড়িতে আসে না। ওকে ওকে একবার রাতের বেলায় এখানে আনতে পারবি, তাহলে সব লেটা চুকে যাবে। ওনাকে আমি এখানে নিয়ে আসবো, কিন্তু কিভাবে? তাহলে ওকে গিয়ে বলবি। অদ্ভুত ব্যাপার, এখানকার স্কুলে তো প্রায় কোনো স্টুডেন্টই আসে না, অথচ অ্যাটেন্ডেন্স রেজিস্টার বলছে প্রায় 75% বাচ্চা রোজ স্কুলে আসে। আর সব বাচ্চারা শুনলাম চন্দ্রবাবুর ইটভাটায় কাজ করে। আস্তে আর্য, চন্দ্রবাবুর লোক সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। দেখ, ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই কিছু করা যাচ্ছে না। বাবু, আরে তুমি তুমি এখানে? বাবু আমারে পাঠালেন। আজ আর্য বাবুরে তিনি দুপুরে খেতে ডেকেছেন ওনার বাড়ি, সঙ্গে আপনারেও ডেকেছেন। ও আচ্ছা, তোমার বাবুকে বলো আমরা ঠিক সময় পৌঁছে যাব, কেমন? আচ্ছা বাবু। আজ দুপুরে ওনার বাড়ি যাচ্ছি, রাতে উনি আমার কাছে আসবেন। মানে? মানে কিচ্ছু না। কি সব অদ্ভুত কথা বলছিস? অদ্ভুত না, ভূত। আর্যবাবু, আরে আপনি তো কিছুই খাচ্ছেন না। না না, আসলে আমি এমনিতেই একটু কম খাই। ও তাই বলুন, আমি ভাবলাম হয়তো আমার উপর রাগ করেছেন। কাল গাড়ি পাঠালাম, তাও আপনি এলেন না। তারপর আজ একাই স্কুল পরিদর্শন করতে চলে গেলেন। স্কুল পরিদর্শন করা তো আমার চাকরি। আর আপনার বাড়ি না এসে বাংলোতে উঠলাম, তার কারণ পুরনো বাড়ি আমার খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ, রজতার আমি কলেজ পাশ করার পর ও পুলিশে জয়েন করে, আর আমি আর্কিটেকচার নিয়ে পড়ি, তাই পুরনো বাড়ির ডিজাইন আমায় খুব টানে। ও ওসব পুরনো বাড়ি নিয়ে পড়াশোনা করেছেন বুঝি? তা বেশ ভালো, বেশ ভালো। আসলে আগেকার দিনে বাড়িগুলোতে কিছু চোরা কুঠুরি থাকতো, তাতে রাজা বা জমিদাররা তাদের সম্পত্তি লুকিয়ে রাখতেন। মানে এমন ভাবে রাখতেন যে আপনার চোখের সামনে সেটা থাকলেও আপনি কিছুই বুঝতে পারবেন না। তা বাংলোতে কিছু পেলেন নাকি? কাল রাতে বাড়িটা ঘুরে দেখছিলাম, দোতলার উত্তর কোণের ঘরে সেরকম একটা চোরা কুঠুরি আছে, তবে তার এক্সাক্ট পয়েন্টটা আরো ভালো করে দেখতে হবে। আমার এক কাকা প্রত্নতাত্ত্বিক বিভাগে চাকরি করেন, আমি ওনাকে জানিয়ে দিয়েছি, তিনি কাল এসে সব যাচাই করে দেখবেন। যদি কিছু পাওয়া যায় সেটা সরকারের হাতে তুলে দেবেন। ও তা বেশ ভালো, এখন তো সবই সরকারের অধীনে। কি করলি এটা? ফাঁদ পাতলাম। তার মানে? শোন রজত, এবার আমার তোর হেল্প লাগবে। কিরকম হেল্প? শোন, আজ রাতে